বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো রঙ্গন গাছের মার্চ মাসের পরিচর্যা। রঙ্গন বিভিন্ন কালারের এবং বিভিন্ন প্রজাতির পাওয়া যায়। কিছু রঙ্গন গাছ লম্বায় বড় হয় আর কিছু রঙ্গন গাছ বুশি ভ্যারাইটির হয়। রঙ্গন গাছ টবে এবং জমিতে দুটো জায়গাতেই করা যায়। আজকের ভিডিওতে বলবো যদি টবে রঙ্গন গাছ থাকে তাহলে কি পরিচর্যা করতে হবে, যদি জমিতে রঙ্গন গাছ থাকে তাহলেও কি পরিচর্যা করতে হবে। যেহেতু রঙ্গন গাছ একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ, তাই সম্পূর্ণ শীতকাল এই গাছ ডরমেন্সিতে থাকে। ফেব্রুয়ারি মাসের শুরুতেই এই গাছের কিন্তু ধীরে ধীরে গ্রোথ স্টার্ট হয়। আজকের এই ভিডিওতে বলবো রঙ্গন গাছে এই সময় আমরা কোন কোন কাজ করব, কোন কোন ঘরোয়া খাবার অথবা কোন কোন জৈব খাবার আমরা এই সময় আমাদের বাগানের রঙ্গন গাছে প্রয়োগ করব, কিভাবে রঙ্গন গাছ প্রতিস্থাপন করতে হবে, কিভাবে মাটি তৈরি করতে হবে, সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো বন্ধুরা, একটু স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে অনেক কিছুই কিন্তু মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, ভিডিও শুরুতেই বলবো রঙ্গন গাছ কিভাবে আমরা প্রতিস্থাপন করব। মার্চ মাসে যখনই আমরা নার্সারিতে যাব, রঙ্গন গাছের চারা কিন্তু এবার ধীরে ধীরে নার্সারিতে পাওয়া যাবে। আজ আমি এই রঙ্গন গাছের চারাটা তোমাদের প্রতিস্থাপন করে দেখাবো। তো কিভাবে এই গাছের চারা আমি প্রতিস্থাপন করছি দেখে নাও। তোমরা যখন নার্সারি থেকে রঙ্গন গাছের চারা কিনে এনে প্রতিস্থাপন করবে, তো ঠিক এইরকমভাবে মাটি তৈরি করে গাছটা প্রতিস্থাপন করবে। যেহেতু ছোট্ট একটা চারা গাছ, তো সেই কারণে আমি একটা ছোট্ট 6 ইঞ্চি টব নিয়েছি। টবের নিচে ঢেউ খেলানো খোলামকুচি রেখেছি ড্রেনেজ হোলের ওপর, তার উপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কোকোপিট। তো এইভাবে একটা ড্রেনেজ হোল খুব ভালোভাবে তৈরি করে নেবে। কোকোপিটের পরিবর্তে তোমরা লাল মোটা দানার বালি নিতে পারো। এরপর দেখাচ্ছি যে কিভাবে মিডিয়া তৈরি করবে। দেখো, এখানে আমি নিয়েছি 50% গার্ডেন সয়েল, নিয়েছি 30% কম্পোস্ট আর 20% কোকোপিট। যেহেতু এই মাটিটা পুরনো মাটি, সেই কারণে এই মাটির মধ্যে সামান্য বালি মেশানো আছে। যদি তোমাদের বালি মেশানো না থাকে, যদি এঁটেল মাটি হয়, সেক্ষেত্রে এই মাটির সাথে 1 মুঠো পরিমাণ লাল মোটা দানার বালি মিশিয়ে নেবে। তো প্রত্যেকটা উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই টবের মধ্যে গাছটা আমি প্রতিস্থাপন করে দেবো। ঠিক এইরকমভাবে তোমরা কিন্তু তোমাদের বাগানের পুরনো রঙ্গন গাছকে রিপোর্ট করতে পারো। এর আগের ভিডিওতে আমি কিন্তু রঙ্গন গাছের রিপোর্ট করা দেখিয়েছিলাম। তোমরা যদি সেই ভিডিওটা দেখে না থাকো তাহলে আমি লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। তো এই ছোট্ট রঙ্গন গাছের চারাটা আমি কিন্তু প্রতিস্থাপন করে দিলাম এবং দেখো নিচের দিকে যে বড় বড় পাতাগুলো ছিল সেই পাতাগুলো আমি কিন্তু তুলে নিয়েছি। তার কারণ গাছের মধ্যে যেহেতু কোনো রকম রুট বল নেই, তাই পাতা বেশি থাকলে গাছ কিন্তু ঝিমিয়ে যাবে, গাছটা সহজে মাটির সাথে সেট হবে না। তাই আমি বেশ কিছুটা পরিমাণ পাতা তুলে নিয়েছি। এবার দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। জল প্রয়োগ করার পর লক্ষ্য করবে যে জলটা ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে কিনা। যতক্ষণ পর্যন্ত না ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে যায় ততক্ষণ কিন্তু আমাদেরকে জল দিতে হবে। জল ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাওয়া মানে মাটিটা সম্পূর্ণরূপে ভিজে যাওয়া। মাটি যদি ভিতরের দিকে শুকিয়ে থাকে তাহলে কিন্তু গাছ ঝিমিয়ে যাবে। তো জল আমাদের কিন্তু প্রথমবার ভরপুর মাত্রায় প্রয়োগ করতে হবে। এরপর এই মিডিয়ার জল যখন শুকিয়ে যাবে তখন আমরা হিউমিক অ্যাসিড এবং ফাঙ্গিসাইড মিশ্রিত জল এই টবের মিডিয়াতে প্রয়োগ করব। এখন বেশ কিছুদিন ছায়া জায়গায় রাখতে হবে। গাছটা যখন মাটির সাথে সেট হয়ে যাবে, অন্তত 7 থেকে 8 দিন পর আমরা এই গাছটাকে ফুল সানলাইটের মধ্যে রেখে দেবো। বন্ধুরা, এরপর বলবো বাগানের রঙ্গন গাছে আমরা কিভাবে কাটাই ছাঁটাই করব অথবা প্রুনিং করব। এই যে ছোট্ট রঙ্গন গাছটা দেখতে পাচ্ছ, এই রঙ্গন গাছটার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আছে। বিশেষত এই গাছে আয়রনের অভাব আছে। তো এই গাছে আমি প্রথমে যে কাজটা করব, প্রুনিং করব। তো দেখো বেশ কিছুটা পরিমাণ ডাল আমি কিন্তু কেটে দিলাম। এরপর দেখো যে পাতাগুলো পুড়ে গেছে, সেই পাতাগুলো আমি কিছুটা পরিমাণ করে রেখে দিয়ে কেটে দিচ্ছি। কয়েকদিনের মধ্যেই আবার এই দুটো পাতার উপর থেকে নতুন নতুন শাখা আসবে। তো এই সময় আমাদের কিন্তু এই কাজটা করতে হবে। বাগানের পুরনো রঙ্গন গাছের কাটাই ছাঁটাই অবশ্যই এই ফেব্রুয়ারি মাসে করতে হয়। যে কোনো গ্রীষ্মকালীন গাছের মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত রিপোর্ট এবং কাটাই ছাঁটাই এই দুটো কাজ আমরা করতে পারবো। বন্ধুরা, প্রথমে দেখো আমি টবের মিডিয়াটা ভালোভাবে খুশে নিয়েছি। এই গাছের পাতাটা লক্ষ্য করে দেখতে পাবে যে গাছের পাতাটা একদম সাদা বা ফ্যাকাশে হয়ে গেছে, অর্থাৎ এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে আয়রনের অভাব হয়েছে। তো আমি যেটা প্রয়োগ করছি সেটা হলো চিলেটেড আয়রন। তো 1 লিটার জলের মধ্যে আমি 2 গ্রাম চিলেটেড আয়রন মিশিয়ে নিয়ে টবের মিডিয়াতে প্রয়োগ করব। এটা তোমরা গাছে স্প্রেও করতে পারো। এই চিলেটেড আয়রন যদি তোমাদের কাছে না থাকে, সেক্ষেত্রে তোমরা জং ধরা পেরেক ভেজানো জলও কিন্তু এই টবের মিডিয়াতে প্রয়োগ করতে পারবে। যদি এই চিলেটেড আয়রন প্রয়োগ করো তাহলে 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে, আর গাছের পাতায় এপসাম সল্ট স্প্রে করতে হবে। তাহলে কয়েকদিনের মধ্যেই কিন্তু আবার এই গাছটা নতুনভাবে সবুজ ও সতেজ হয়ে উঠবে। বন্ধুরা, এবার বলবো বাগানের পুরনো গাছগুলোতে আমি ফেব্রুয়ারি মাসের প্রথমেই কিন্তু রিপোর্ট এবং প্রুনিংয়ের কাজ করে ফেলেছিলাম। তো সেই গাছের এখন এইরকম অবস্থা।
তো এই রঙ্গন গাছের কিন্তু খুব ধীরে ধীরে গ্রোথ হয়। তো তোমরা অনেকেই অধৈর্য হয়ে যাও যে গাছের মধ্যে গ্রোথ আসছে না কেন। গাছের গ্রোথ আসতে একটু সময় লাগে। তো আমাদেরকে কিন্তু এই ধরনের যে গাছগুলো আমরা প্রুনিং করেছিলাম বা রিপোর্ট করেছিলাম, বেশ কয়েকদিন ছায়া জায়গায় ছিল, তারপর থেকে কিন্তু ফুল সানলাইটের মধ্যে রেখে দিয়েছি। তো বাগানের যে কোনো গ্রীষ্মকালীন গাছ রিপোর্ট করার পর 1 সপ্তাহ মতো ছায়া রাখতে হয়, তারপর সেই গাছগুলোকে কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখতে হয়। ফুল সানলাইটে রাখার পর গাছে কিন্তু প্রতিদিন সকালবেলা ঠান্ডা জলে স্প্রে করতে হবে। যত বেশি ঠান্ডা জলে স্প্রে করবে গাছের কাণ্ড নরম থাকবে এবং গাছের কচি কচি ব্রাঞ্চ কিন্তু প্রচুর পরিমাণে আসবে। গাছ যত বেশি ঝোপালো হবে গাছে তত বেশি ফুল আসবে। তাই এই সময়টা গ্রীষ্মকালীন যে কোনো গাছের প্রুনিং বা রিপোর্ট করার আদর্শ সময়। বন্ধুরা, জল আমরা কতটা পরিমাণ প্রয়োগ করব? টবের মিডিয়া সবসময় হালকা ময়েশ্চার রাখতে হবে। ভালোভাবে লক্ষ্য করলে দেখো আমি যখন মুঠো করছি মাটিটা কিন্তু জমাট বেঁধে যাচ্ছে। তো এই রকম মাটি আমাদেরকে রাখতে হবে। বাগানে যে সমস্ত গাছের আমরা কাটাই ছাঁটাই করেছি প্রত্যেকটা গাছের টবের মাটি যেন সব সময় ময়েশ্চার থাকে। টবের মাটি যদি শুকিয়ে যায়, একেবারে শুকিয়ে খটখটে হয়ে যায়, যদি মাটি ফেটে যায় তাহলে কিন্তু গাছের গ্রোথ আসতে অনেকটা সময় লাগবে। তো মাটি সবসময় ময়েশ্চার রাখবে, কিন্তু এই নয় যে যেন একেবারে কাদা কাদা হয়ে থাকে, তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। টবের মিডিয়া যদি সবসময় কাদা কাদা হয়ে থাকে তাহলে শিকড়ে নিমাটোড হবে এবং গাছের গ্রোথ থমকে যাবে। এরপর যে কাজটা আমাদের করতে হবে, টবের মিডিয়াতে প্রচুর পরিমাণে এই সময় আগাছা হবে, সেই আগাছাগুলোকে আমাদের তুলে ফেলতে হবে। টবের মিডিয়াতে যেন কোনো রকম কোনো আগাছা না থাকে। যদি তোমাদের জমিতে রঙ্গন গাছ থাকে তাহলে সেই জমির মাটিতেও কিন্তু কোনো রকম কোনো আগাছা রাখা চলবে না। টবের মাটিতে যেমন আগাছা রাখা চলবে না, ঠিক তেমনই জমির গাছেও গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে, তবেই কিন্তু গাছের ভালো গ্রোথ হবে। তো গাছের গোড়া সবসময় এরকমভাবে হালকা করে নিড়ানি দিয়ে খুশে রাখবে। জমির গাছের মাটিও এভাবে খুশে রাখতে হবে, টবের মিডিয়াও এভাবে খুশে রাখতে হবে। দেখো খুব ভালোভাবে আমি কিন্তু নিড়ানি দিয়ে খুশে দিচ্ছি। তো খুশে দেওয়ার পর টবের মিডিয়াটা দেখো একটু হালকা হালকা শুকিয়ে গেছে। ভেজা মাটিতে কিন্তু কোনো রকমভাবে খাবার প্রয়োগ করা যাবে না। টবের মিডিয়া শুকনো হলে তবেই আমরা টবের মিডিয়াতে খাবার প্রয়োগ করতে পারবো। টবের কিনারা বরাবর একটা গ্যাপ তৈরি করে নিলাম খাবার প্রয়োগ করার জন্য। এই সময় আমরা কি কি খাবার প্রয়োগ করব, যে খাবারগুলো প্রয়োগ করলে গাছের কাণ্ড শক্ত হবে, গাছে প্রচুর পরিমাণে নতুন গ্রোথ আসবে, আর নতুন গ্রোথ আসা মানেই গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। তো কুঁড়ি আসার জন্য, গাছের নতুন গ্রোথের জন্য আমরা এই সময় কি খাবার প্রয়োগ করব, দেখো সম্পূর্ণ অর্গ্যানিক কয়েকটা খাবার আমি এখানে রেখেছি। তো প্রথমেই আমি যে খাবারটা এখানে রেখেছি সেটা হলো নিমখোল। টবের মিডিয়াতে প্রচুর পরিমাণে নিমাটোডের আক্রমণ হয়, যে কারণে আমরা কিন্তু নিমখোলটা অবশ্যই প্রয়োগ করব। আমি যেহেতু দুটো টবে খাবার প্রয়োগ করব সেই কারণে এখানে আমি 2 চামচ পরিমাণ নিয়েছি নিমখোল। 1 চামচ পরিমাণ নিয়েছি আমি এখানে ফ্রেশ চা পাতা। ফ্রেশ চা পাতা 1/2 চামচ করে আমি দুটো টবে প্রয়োগ করব। তো যদি তোমরা ইউজ করা চা পাতা দাও সেক্ষেত্রে এক একটা টবে 3 চামচ করে ইউজ করা চা পাতা প্রয়োগ করতে হবে। এরপর এই সাদা রঙের যেটা দেখতে পাচ্ছ এটা হলো ট্রাইকোডার্মা ভিরিডি। ট্রাইকোডার্মা ভিরিডি হলো একটা উপকারী জীবন্ত ছত্রাক। এটা আমাদের টবের মাটিতে যে কোনো রকমের অপকারী ছত্রাকের হাত থেকে গাছকে বাঁচায়। তো এরপর নিয়েছি আমি এখানে 1 চামচ পরিমাণ অনুখাদ্য। আমি এখানে নিয়েছি একটা সিউইড গ্র্যানুলস। তোমরা যে কোনো অনুখাদ্য এখানে ব্যবহার করতে পারো, যদি সিউইড থাকে তাহলে অবশ্যই এখানে 1 চামচ পরিমাণ সিউইড নেবে। এরপর নেব এখানে আমি শিংকুচি। শিংকুচিতে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। শিংকুচি নেওয়ার চেষ্টা করবে বন্ধুরা। শিংকুচি এবং হাড় গুঁড়ো এই দুটো আমাদের গাছের জন্য কিন্তু ভীষণ উপকারী। শিংকুচি আমি এখানে রেখেছি 2 চামচ পরিমাণ। 2 চামচ পরিমাণ রেখেছি আমি এখানে স্টিম বোনডাস্ট। এটা খুব তাড়াতাড়ি কাজ করে, কিন্তু যদি তোমাদের কাছে স্টিম বোনডাস্ট না থাকে সেক্ষেত্রে তোমরা নর্মাল যে হাড়ের গুঁড়ো আছে সেটাই ব্যবহার করবে। স্টিম বোনডাস্ট নিয়েছি 2 চামচ পরিমাণ। এরপর নিয়েছি আমি এখানে সাদা রঙের চিনির দানার মতো, এটা তো সবাই জানো তোমরা, এটা হলো এপসাম সল্ট। টবের মিডিয়াতে যদি ম্যাগনেসিয়ামের অভাব হয় তাহলে কিন্তু গাছের পাতা সাদা হয়ে যাবে বা ফ্যাকাশে হয়ে যাবে। তো এই প্রত্যেকটা খাবার খুব ভালোভাবে একে অপরের সঙ্গে মিশিয়ে তারপর কিন্তু আমি টবের মিডিয়াতে প্রয়োগ করব। খাবার সবসময় ভালো করে মিশিয়ে তবেই টবের মিডিয়াতে প্রয়োগ করতে হয়। তো দেখো খাবারটা আমি মিশিয়ে নিয়েছি। এবার এই একটা টবের মিডিয়াতে আমি অর্ধেকটা পরিমাণ খাবার আমি প্রয়োগ করব। সমস্ত খাবারটা একসাথে মিশিয়ে নিয়ে সেখান থেকে অর্ধেক পরিমাণ খাবার নিয়ে একটা 10 ইঞ্চি টবে প্রয়োগ করতে হবে। তো দুটো টবে একই রকমভাবে আমি খাবারটা কিন্তু প্রয়োগ করে দেবো। এখানে আমি কোনো রকমভাবে কিন্তু কোনো কম্পোস্ট প্রয়োগ করলাম না, তার কারণ আমি যেহেতু কয়েকদিন আগেই এই গাছের রিপোর্ট করেছি এবং সেই সময় আমি কম্পোস্ট দিয়েছিলাম, তাই এখন আমি কোনো রকমভাবে কম্পোস্ট দিলাম না। যদি তোমরা রিপোর্ট না করে থাকো তাহলে, যদি রিপোর্ট করার প্রয়োজন না হয় তাহলে বেশ কিছুটা পরিমাণ মাটি তুলে নেবে, তারপর সেখানে খাবারটা দিয়ে সামান্য পরিমাণ কম্পোস্ট দিয়ে দেবে। এবার দিয়ে দেবো জল। তো জলের সঙ্গে মিশিয়ে নেবো সামান্য পরিমাণ হিউমিক অ্যাসিড। তো 1 লিটার জলে 2 গ্রাম হিউমিক অ্যাসিড মিশিয়ে নিয়ে তারপর আমরা টবের মিডিয়াতে প্রয়োগ করব। আমরা যে খাবারটা গাছে প্রয়োগ করছি সেই
খাবারটা যদি গাছ গ্রহণ না করতে পারে তাহলে গাছের কিন্তু কোনো রকমভাবে কোনো কাজে আসবে না। তাই প্রতি মাসে অন্তত একবার করে হলেও হিউমিক অ্যাসিড টবের মিডিয়াতে প্রয়োগ করার চেষ্টা করবে। তো আমি মাসে 2বার করে হিউমিক অ্যাসিড প্রয়োগ করি। যেদিন প্রয়োগ করি সেদিন বাগানের প্রত্যেকটা গাছে আমি হিউমিক অ্যাসিড দিয়ে দিই একসাথে। তো হিউমিক অ্যাসিডটা 15 দিন অন্তর অন্তর যদি প্রয়োগ করতে না পারো অন্তত মাসে একবার প্রয়োগ করার চেষ্টা করবে। বন্ধুরা, এই মিশ্র খাবারের সাথে আমি কিন্তু কোনো রকম কোনো পটাশিয়াম সমৃদ্ধ খাবার প্রয়োগ করিনি। তার কারণ পটাশিয়াম সমৃদ্ধ খাবার দেবো আমি ঠিক 4 থেকে 5 দিন পর। আজকের আমি এই খাবারটা প্রয়োগ করা দেখালাম, ঠিক 5 দিন পর আমি কিন্তু এই পেঁয়াজ এবং কলার খোসা জন্য জল প্রয়োগ করব। তো 1 লিটার জলের মধ্যে 3টে কলার খোসা এবং 2 মুঠো পেঁয়াজের খোসা আমি ভিজিয়ে রেখে দেবো 3 দিনের জন্য। তারপর সেই লিকুইডটা গাছের টবের মিডিয়াতে প্রয়োগ করব সাধারণ জলের সাথে মিশিয়ে। যেভাবে আমি অন্যান্য ভিডিওতে দেখাই ঠিক একই রকমভাবে আমি কিন্তু প্রয়োগ করব। তাই এই মিশ্র খাবারটা প্রয়োগ করার ঠিক 5 থেকে 6 দিন পর তোমরা এই লিকুইড খাবারটা অবশ্যই প্রয়োগ করার চেষ্টা করবে। এই মিশ্র খাবারটা 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে আর লিকুইড খাবারটা মাসে 3বার প্রয়োগ করতে হবে। মার্চ মাসের শুরুতে যদি মার্চ মাসের 1 তারিখে মিশ্র খাবার প্রয়োগ করো তাহলে 15 তারিখে আবার মিশ্র খাবার প্রয়োগ করবে আর প্রতি 10 দিন অন্তর অন্তর এই লিকুইড খাবারটা প্রয়োগ করবে। যদি মার্চ মাসের 10 তারিখে তোমরা লিকুইড খাবার দাও তাহলে আবার 20 তারিখে লিকুইড খাবার দেবে, আবার 30 তারিখে তোমরা লিকুইড খাবার প্রয়োগ করবে। এই খাবারগুলো প্রয়োগ করার পাশাপাশি গাছে কীটনাশক, ফাঙ্গিসাইড এবং যে কোনো ভালো মানের অনুখাদ্য অবশ্যই স্প্রে করার চেষ্টা করবে। তাহলে গাছে যেমন তাড়াতাড়ি ঝোপালো হবে এবং গাছে প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়িও চলে আসবে। বন্ধুরা, এই ছিল রঙ্গন গাছের মার্চ মাসের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।